মোমো বানাতে গেলে অবশ্যই আইসক্রিম লাগে। আইসক্রিমের মধ্যে আমার সবথেকে বেশি ভালো লাগে এটা। আগেরকার দিনের মা ঠাকুমারা কিন্তু পিঠে পুলি ঠিক এই স্টাইলে বানাতো, যে স্টাইলে আজ আমরা মোমো বানাচ্ছি। মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। ইউটিউবের পাতায় আমাদের মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, কিন্তু আমার মনে হয় সর্বকালের সেরা কন্টেন্ট ক্রিয়েটার হলো বিশ্বকবি রবি ঠাকুর। এবারে তার এই গানকে কেন্দ্র করে আমাদের আজকের কলকাতায় এরকম অনেক স্ট্রিট ফুড তৈরি হয়েছে তার গানের বা তার কথার কিছু কিছু অংশ নিয়ে। আমিও সেরকমভাবেই শুরু করলাম। এবার মোমো চিত্তে এই কথাটা কেন শুরু করলাম আপনি নিশ্চয়ই ইউটিউবের আমাদের ভিডিওর এই থাম্বনেল আর টাইটেল থেকে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমরা আজকে কী বানাতে চলেছি। আমরা আজকে মোমো বানাতে চলেছি। আর আমরা যে সময়টা বিচরণ করছি এখন এই মুহূর্তে 2026 চলছে, কিন্তু আমি যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো 28শে আগস্ট 2024 12টা বেজে 49 আমি বিদ্যাধরপুরের এই বাড়িতে প্রথমবারের জন্য মোমো বানিয়ে আমার স্ত্রী অর্থাৎ আপনাদের সাদি যে ক্যামেরার উপরে দাঁড়িয়ে আছে, যে ক্যামেরাটা ধরে আছে, তার হাতে আমি তুলে দিয়েছিলাম সেই ক্লিপিং। এই মানে স্ক্রিনে আমি সাইডে দিয়ে দিলাম। তো সেই লাস্ট বানিয়েছিলাম, তারপরে অনেক আবদার হয়েছে, অনেকবার বলা হয়েছে, কিন্তু সুযোগের অভাবে, সময়ের অভাবে বা পরিস্থিতির অভাবে আমি সেই কাজটা আর দ্বিতীয়বার করতে পারিনি। কিন্তু আজকে ঠিক করেছি এই পড়ন্ত বিকেলে যে পর্বটা শুরু করলাম এই সময় থেকে আজকে সন্ধ্যার মধ্যে আমরা এই কাজটা করবো, মোমোটা আমরা বানাবো, ঠিক আছে? এবং আমার শালাবাবু এসেছেন। আমি লোকমুখে শুনেছি কোনো এক জায়গা থেকে 40 টাকায় 4 পিস মোমো এক বাটি স্যুপ নিয়ে খেয়ে পরম তৃপ্তিতে মোমোর প্রতি আসক্ত হয়ে গেছে। তো এই পুরো বিষয়টাকে মাথায় রেখে আজকের আমাদের ভিডিওর প্রধান উদ্দেশ্য হচ্ছে চিকেন মোমো বানানো। আর এই যে গত 2 বছর ধরে আমি বারবার বলি একটু মোমো বানাও, একটু মোমো বানাও, তার একটাই কারণ হচ্ছে মোমো কুকার যেটা হয় ওটা নেই, ভালো করে স্টিম দিতে পারে না, তাই সে সেদিকে এগোয় না। তবে ঘরোয়াভাবে যেভাবে বানানো যায় সেটা আমি রেডি করে রেখেছি। এবারে একেবারেই ছাড়বো না, মানে ছাড়বো না, মোমো খেয়েই তারপরে আবার ঝড়খালিতে যাবো। আরও একটা কথা, হ্যাঁ, সেদিনও মোমো স্টিমার ছিল না, না। আজও নেই। কিন্তু আমরা সেদিনও মোমো বানিয়েছিলাম এবং খুব সুস্বাদু মোমো বানিয়েছিলাম। আজও মোমো বানাবো এবং চেষ্টা করবো আজও সুস্বাদু মোমো বানাবো। আমাদের সঙ্গে নিশ্চয়ই পরিচয় হয়েছে, উপস্থিত প্রান্তিকবাবু এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। আর সাথী, তুমি এবার কাজ ভাগ করে দাও, কে কোথা থেকে কাজ শুরু করবে। মোমো বানানো কিন্তু খুবই সিরিয়াস একটা কাজ। আচ্ছা, হ্যাঁ, তুমি বাজারে চলে যাও সবার আগে। সবার ভাই আগে। যদি বাজারে যেতে চায় জার্নিং করে আসার পরে হ্যাঁ, যাক, অসুবিধা নেই। আচ্ছা আমি বাড়ি থেকে মোটামুটি যে গামলি থালাগুলো বার করার দরকার আচ্ছা, মোমো স্টিম দেওয়ার জন্য সেগুলো বার করি। ওকে। প্রান্তিক, তুমি কি এখন বাজারে যেতে চাইছো? যদি তোমার মনে হয় যে শারীরিকভাবে তুমি একটু ক্লান্ত মনে হচ্ছে, তাহলে তুমি রেস্ট করতে পারো, ঠিক আছে? তুমি শুধু এনজয় করবে। তো চলো, প্রান্তিক যেটা করতে চাইবে সেটা করবে। আর আমাদের হাতে কিন্তু একেবারে সময় নেই, না, আমাদের খুব দ্রুত বাজারে যেতে হবে, সেখান থেকে ফিরতে হবে, অনেক কাজ মোমো বানাতে গেলে সেগুলো আমরা করবো। আর প্রিয় দর্শক বন্ধু, শেষ পর্যন্ত দেখবেন কিন্তু। বিপ্লববাবু গেছিল বাজারে, ততক্ষণে আমি এই যে সাদা দুটো কাপড় আর গামলি থালা ওগুলোকে ভালো করে মেজে আর রেখে দিয়েছি। চলো, প্রত্যেক দিন বাজার থেকে আসার পরে তুমি ব্যাগগুলোকে খুলে খুলে দেখাও, হ্যাঁ হ্যাঁ, আজকে আমি দেখাও। আচ্ছা ঠিক আছে, একদম। আসার মোটামুটি যতটুকু বাজার করেছি মোমো বানানোর উপকরণ পরপর আমি সব দেখাবো, কিন্তু সবার আগে আমি দুটো আইসক্রিম বাজার থেকে নিয়ে এসেছি। আবার আইসক্রিম? আপনাদের মনে হতেই পারে যে আইসক্রিম হয়তো মোমো বানাতে গেলে লাগে, আপনারা বিভ্রান্ত হতে পারেন, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি আইসক্রিমের সঙ্গে মোমো বানানোর সরাসরি কোনো সম্পর্ক না থাকলেও একটা নিবিড় সম্পর্ক আছে। কী করে আছে আর কেন আছে? ক্যামেরার উপরে ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে, আমার শালাবাবু এখানে বসে আছে, তাদেরকে আইসক্রিম খাইয়ে প্রাথমিকভাবে মনোরঞ্জনের চেষ্টা করবো এবং মন ছুঁয়ে যাওয়ার চেষ্টা করবো। এবং এর সঙ্গে আক্ষরিক অর্থে মোমো বানানোর সম্পর্ক অবশ্যই আছে, কারণ এটা খাওয়ার পরে একটু স্বস্তিতে বসবে, একটু স্বস্তিতে ক্যামেরা ধরবে, আমাকে স্বস্তিতে কাজকর্ম করতে দেবে, এবং তারপরে গিয়ে আশা করবো মোমোটা খুব সুস্বাদু হবে। তো একটা তোমার আর একটা আমার ক্যামেরাম্যান, আসুন।
আইসক্রিমের মধ্যে আমার সব থেকে বেশি ভালো লাগে এটা, আর এই ফ্লেভারটাও আমার খুব ভালো লাগে। দুই ভাই বোনে পরম তৃপ্তিতে আইসক্রিম খাচ্ছে, আর এরপরে একটু আমাকে স্বস্তিতে কাজকর্মগুলো করতে দেবে। আর আমি এটাও বুঝলাম, আপনারা দয়া করে বিভ্রান্ত হবেন না, মোমো বানাতে গেলে অবশ্যই আইসক্রিম লাগবেই। প্রথমে ময়দা দেখিয়ে রেখেছি, আইসক্রিম খাবার সমাপ্ত হয়েছে, আর পরবর্তী যে বাজারগুলো করেছি সেগুলো আমি দেখাবো। গোটা গোলমরিচ, এটা আছে দেখিয়ে দিই, গ্রিন চিলি সস আর বাটার কিউব। এটা তো সাথীর ওই চুলে দেওয়ার জন্যই সম্ভবত, নাম ভুলে গেছে, ওটা সেই হেনা। হ্যাঁ হ্যাঁ, তুমি আনতে বলেছিলে, আমি সকালবেলা আনতে পারিনি, এখন এনে দিয়েছি। এটা এখানে থাকুক। এটাই আছে একটাতে চিনি, একটাতে কর্নফ্লাওয়ার, একটাতে টমেটো কেচাপ, সোয়া সস, ভিনিগার। হ্যাঁ, এবারে আপনাদের মনে হতে পারে যে মোমো বানাতে গেলে এই সসগুলো কি সত্যি কাজে লাগে। আমি মোমো পার্টিকুলার বানাতে গেলে এই সসগুলো সবটা কাজে লাগবে না, কিন্তু মোমোর যে একটা চাটনি বানাবো সেটা এগুলো দিয়ে বানাতে হবে প্রথমত। দ্বিতীয়ত, এই যে ছোটো ছোটো সসগুলো আমি এনেছি, ছোটো ছোটো বোতলগুলো, এগুলো বাড়িতে একটু মাঝে মধ্যে মানে একটু পরিমাণে থাকতে হয়, কারণ অনেক সময় বাড়িতে কেউ গেস্ট আসলে একটু চাউমিন বানিয়ে দেবো বা একটু পাস্তা বানিয়ে দেবো বা অন্য স্বাদের একটু খাবার বানাতে গেলে এগুলো একটু টাচ পড়ে, যেগুলো চাইনিজ আইটেম বানানো হয়। তো আমার বাড়িতে এতদিন ধরে ছিল না, তো আমি একটু এনেছি। দুটো ভালো সাইজের গাজর, পাতাকপি, কাঁচা আদা, পাতিলেবু আর একটু সলিড মাংস। এছাড়াও প্রিয় দর্শক বন্ধু, আরও কয়েকটা জিনিস যেটা লাগবে সেটা হলো কাঁচা লঙ্কা, পেঁয়াজ। সেটা বাড়িতে অলরেডি আছে, সেগুলো আর আমার কেনার প্রয়োজন হয়নি এই মুহূর্তে। এখন এই সব রকমের উপকরণ দিয়ে এখন তৈরি হবে সুস্বাদু মোমো। ধুয়ে দেবো। হ্যাঁ, ধুয়ে দিও। ঠিক আছে, চল আমি সবার আগে কাটিং রেডি করি। আজকে তাহলে আমরা ঘরোয়াভাবে দোকানের মতো মোমো খাবো। ঘরোয়া পদ্ধতিতে বানাবো না, ভুল বলছি, তাহলে আমরা ঘরে বানাবো, কিন্তু বানাবো একদম পুরো দোকানের মতো। আজকের মোমো বানাতে গিয়ে বাজার থেকে যে সমস্ত সবজিগুলো এনেছি বা যে সমস্ত উপকরণ আমি এনেছি, তার মধ্যে স্থান পেয়েছে সুদূর ঝড়খালি থেকে আসা রসুনগুলো। প্রিয় দর্শক বন্ধু, মোমো বানাতে যে সমস্ত উপকরণ আমার লাগবে সেগুলো আমি একটু কেটে ধোয়ার জন্য প্রস্তুত করলাম। এবার এগুলোকে সুন্দর করে ধুয়ে এগুলো জল ঝরিয়ে রাখতে হবে, তারপরে আমার কিন্তু সুন্দর একটা কাটিং হবে। আর এটার মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় আছে, সেটার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। মোমো বানাতে গেলে আইসক্রিম সত্যি খুব কাজে লাগে, সেটা বোঝাই যাচ্ছে। এগুলো বলছে আমাকে, তুমিও যেমন আমাকে হেল্প করো, আমিও তো তোমাকে না না, তুমি অবশ্যই হেল্প করো, এই বিষয়ে একেবারে আমি অস্বীকার করতে পারি না। আচ্ছা একটা কথা বলো, তুমি আমাকে ভাগ্য করে পেয়েছো না আমি তোমাকে ভাগ্য করে? আমি তোমাকে ভাগ্য করে পেয়েছি। আমি আর কিছু বলবো না, এটা
আমার যে সকল দর্শক বন্ধুরা দেখছেন তারাই উত্তর দেবে কে কাকে ভাগ্য করে পেয়েছে। আমি তোমাকে পেলাম না, তুমি আমাকে পেলে। সুন্দর করে দিয়ে দাও। ওই জন্য তো ধোয়াটার বিষয়ে আমি তোমাকে খুব একটা বিশ্বাস করি না বলে তো নিজে হাতে করছি। তুমি অবশ্য আমার থেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বেশি খেয়াল রাখো। না, গোছান গাছান বা কেউ আসলে সেটা যেভাবে তাকে স্বাগত জানানো, সেগুলো তুমি আমার থেকে ভালো জানো। মোমো কাটিংয়ের জন্য আমার চপিং লাগবে, আর স্যুপের জন্য আমার জুলিয়ান কাটিং লাগবে। প্রথমে আমি চপিং কাটিং দিলাম, ওটা সব রকম হয়েছে, ফাইন চপ হয়েছে, নর্মাল চপ হয়েছে। আর এবারে দেবো আমি জুলিয়ান। এটা এমন ভাবে কাটছো কিসের জন্য? স্যুপের একটা ইয়ে থাকবে তো, আগেরটা যে ওরকম ভাবে কাটলে সব রকম পড়বে। না বাবা, বেশি কথা বলবো না। আইসক্রিম খেতে দিয়েছিলে। হ্যাঁ, মোমো বানাতে গেলে অবশ্যই আইসক্রিমের দরকার আছে। এটা আবার একটু বড় বড় কাটিং থাকবে, ঠিক আছে। সাথী, আমাদের কিন্তু আরো একটা উপকরণ লাগবে। যেমন? সেটা হচ্ছে ডিম। আচ্ছা, ঘরে আছে তো? ঘরে আছে না? হ্যাঁ। ধোয়ার পর একটু জল হয়েছে, ঠিক আছে, দেখছি। এটা যাবে স্যুপে, স্যুপের মাংস কাটিং হচ্ছে, ঠিক আছে। কাটিংয়ের পাশে দিয়ে দেবো। এখন আমার এই কাটিংটা কিন্তু মোমোর উপযোগী হয়নি, এটাকে আর একটু ফাইন চপ করতে হবে। বিপ্লব বাবু এই কাজটি লাস্ট 5 থেকে 7 মিনিট ধরে কাজটা করছে, আর এই কাজটা দেখে আমার মনে হলো সব থেকে বেশি কঠিন কাজ হচ্ছে এটা। এতক্ষণ যা যা কাজকর্ম করেছে তার মধ্যে সব থেকে কঠিন মনে হলো। প্রিয় দর্শক বন্ধু, চিকেনটাকেও ফাইন চপ করা হয়েছিল, সেটা এখন এই অবস্থায় আছে। ভেজিটেবলসগুলোকেও ফাইন চপ করা হয়েছে। এবার এর মধ্যে আমি প্রথমেই দেবো, এখন আমার ম্যারিনেট করা পালা। আমি প্রথমেই যেটা দেবো, আদা, রসুন, কাঁচা লঙ্কার একত্রিত একটা মিশ্রণ বানানো হয়েছিল, সেটা দেবো। পরিমাণ মতো লবণ, গোলমরিচ, একটু ভিনিগার। এবার এই মিশ্রণটাকে আমি সুন্দর করে মাখাবো। বাকি মাখানো হয়ে গেছে। মিশ্রণটা মাখানো হয়ে গেছে? হ্যাঁ, মিশ্রণ মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে একটা এমন পাত্রে রাখবো যেটা ছিদ্র, মানে টাইপস অফ ঝুড়ি, ওর মধ্যে রাখলে কি হবে, এর যে জলটা আছে ওই জলটা বেরিয়ে যাবে। এবারে কাজ হচ্ছে ময়দা মাখিয়ে নিতে হবে। তার এই পাত্র ছোটো হয়ে গেছে, বড় পাত্রটা লাগবে, ফটাফট এটাকে একটু ধুয়ে দাও। দিচ্ছি। ময়দা একটু শক্ত হয়, বুঝলে? আচ্ছা, 2 বছর আগে খাইয়েছিলে তো, মনে নেই তখন কি করেছিলে। ময়দাটা যেমন ময়ান হওয়ার দরকার ছিল একটুকুনি নরম হয়েছে, এটাকে এবার আমাকে ম্যানেজ করতে হবে। তার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো না, এটাকে খুলে রাখবো। এটা একটু শুষ্ক ভাব চলে আসার পরে এটা ঠিক হয়ে যাবে। এতক্ষণ যা কাজকর্ম হলো, কাটিং হলো, মিশ্রণ হলো, সব কিছু হলো, এবারে মেন খাবার বানানোর পালা। এবারে আগুনের কাজ। সবার আগে আমি
স্যুপের জন্য জল বসাবো একটা হাঁড়িতে। মোমো স্টিমার আমাদের কাছে নেই, আমাদেরকে হাঁড়িতেই বানাতে হবে এবং সম্পূর্ণ দোকানের মতো স্বাদ আনতে হবে। এটা সম্পূর্ণ পানীয় জল, আর একটু লাগবে সাথে জল। আজ কিন্তু জোর কদমে চলছে। ও নিচ থেকে অফ আমি তো করা। নিচ থেকে অফ করবো, ওটা সাথী খুব। আচ্ছা চলো এটাকে দিয়ে দিলাম। এখানে কাটিংটা কী কী আছে আপনারা নিশ্চয়ই জানেন। সাথী বলছিল একটুখানি আলু দেওয়ার কথা, সেটাও মাথায় রেখেছি। কয়েক টুকরো হাড্ডিওয়ালা চিকেন, ক্যাবেজ, ক্যারেট কাটিং করেছি, পেঁয়াজ আছে, ওটাকে প্রথমে দিয়ে দেবো। ওটা ফুটতে থাকুক, ততক্ষণ আমার স্টিমের জল রেডি হয়ে যাবে। আর এটা হতে হতে আমি ততক্ষণে মোমো বানাতে শুরু করব। ওর মধ্যে আমি বেটে রাখা কাঁচা লঙ্কা, আদা, রসুন ও একটু দিয়ে দেবো 2 চামচ মতো সাদা লবণ। তো একটা কড়াই বসাবো। এটা প্রথমে আমি মোমোর চাটনিটাকে বানিয়ে নেব। কড়াই মনে হচ্ছে গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে সর্ষের তেল, বেটে রাখা রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট, বেটে রাখা পেঁয়াজ করে দেবো। একটু টমেটো কেচাপ, সয়া সস, ডার্ক সয়া সস, এটা কোয়ালিটি খুব ভালো দেখতে পাচ্ছি আমি। দেবো একটু ভিনিগার, অল্প জল দিয়ে এটাকে ফোটাবো। দেবো একটু চিনি, সামান্য লবণ, দেবো একটু চিলি সস, যেটা আমি আগে দেওয়া উচিত ছিল, আমি দিইনি, ভুলে গেছিলাম। দেবো একটু গোলমরিচের গুঁড়ো, দেবো একটু জিরে গুঁড়ো। আমার চাটনি মনে হচ্ছে একেবারে প্রস্তুত হয়ে গেছে, আমার এতটাই মনে হচ্ছে। সাথী তোমার কি মনে হচ্ছে? ভালোই তো লাগছে। আচ্ছা তাহলে আমার হয়ে গেছে মোমোর চাটনি, ঠিক আছে। হ্যাঁ আরামসে। এটাও 2 বছর আগের গাছের কাপড় গুছিয়ে রাখা। পারবো বাঁধতে এখন? না একদিকেই বাঁধ, একদিকেই বাঁধ। লাস্টবার কেমন করে বেঁধেছিলাম আমরা? মনে নেই তো আমার। যেবার খুঁজি ওটা শুধু ঢাকা নিয়ে কথা। সবটা তুমি করেছিলে, আমি তো তেমন কিছু কাপড় হাত দিইনি। ঢাক্কান দেবো না কি? না বন্ধ করে রাখো তো, ওকে বন্ধ করে দাও। ফিরা কাট। এগুলো কি একেবারে পুরো লেচির মতো গোল গোল করে দিলে কোনো সুবিধা না হবে? এইরকম ছোট ছোট পিরা হবে, এরকম লাগবে আমার, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ দিলে ওরকম দিলেই সুবিধা হবে। কুলোয় না দেবো নাকি কুলোর উপর রাখবে? না শুক্তা থেকে একটা সুয়াস বেরোচ্ছে। তাই হুম প্রথম মোমো আমার চলে গেল। একে একে মোমো স্টিমের জন্য কিন্তু বসে পড়ছে, জায়গা নিয়ে যে যার মতো। বসে গেছে, এখানে বেশি বসেনি। এখন আমাদের একটা সিদ্ধান্তে ভুল হয়েছিল, গতবার আমরা এটাতে করেছিলাম 2 বছর আগে। হ্যাঁ তো সাথী সেটা এক্ষুনি মনে পড়লো, সেই প্রসেসটাও আমরা তৈরি শুরু করেছি। এটা তো আমরা দেবো, এখানে আমার অনেকগুলো মোমো একসঙ্গে স্টিম করতে পারবো। মোমোর যে লুচি টাইপের যেটা হয় ওটাও এই প্রথমবার বেললাম, ফের আজকে এই প্রথমবার মোমো স্টিমে নিজে হাতে বসাচ্ছি।
দিস তুমি জন্য ঢাকতে দিই সাথে। হ্যাঁ দিয়ে দাও। আরে এটা কতটা ক্রিস্পি হয়েছে একটু দেখা যাক। কি করে বুঝবে? হিসাব আছে। আগেরকার দিনের মা ঠাকুমারা কিন্তু পিঠে পুরি ঠিক এই স্টাইলে বানাতো, যে স্টাইলে আজ আমরা মোমো বানাচ্ছি। প্রিয় দর্শক বন্ধু, আমার প্রথম খোলার মোমোটা সম্ভবত হয়ে গেছে, কারণ ওর যে টাইমিং, স্টিমের যে স্মেল সেটা আমি পেয়ে গেছি। আমার টাইম ওভার হয়ে গেছে, আমার মোমো কিন্তু ফুল কুকড হয়ে গেছে। টেস্ট করা তো, পরে অবশ্য আমরা আইস করে যখন খাবো তখন আবার আরো ক্লিপিং হবে। ভাইকা ভাইকা গরম হতে পারে। তৈরি হয়ে যাবে মতো হয়েছে। চলো দ্বিতীয় খোলা দেখা যাক। এবার রোগান বেরিয়েছে মনে হচ্ছে, সাইড দিয়ে চিকেনের রোগান বেরিয়েছে। এরকমও বেরোয়? নিশ্চয়ই বেরোয়, বেশি কুকড হয়ে গেছে। যে অনেক সময় হয়ে যায়, আর ওই যে অনেক সময় জল টল একটু লাগলে চিকেনের যে নিজস্ব রোগান থাকে সেটা অনেক সময় বেরোয়। কিন্তু দর্শক বন্ধু, চটপট আমি স্যুপটাকে রেডি করি। স্যুপে অল্প একটু ভিনিগার দেবো, অবশ্যই লাস্টে কিন্তু আমি লেবু দেবো এটা, ঠিক আছে? তাহলে কি একটু ফ্লেভারটা টকটক আসবে? হ্যাঁ, লাস্টে একটু ন্যাচারাল ফ্লেভার আসবে। একটু অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দেবো, দেবো একটু লবণ, আর দেবো জমে থাকা বাটার। স্যুপ আশা করি হয়ে গেছে। অল্প একটু চিনি দেবো, এতে আমি দেবো অল্প একটু কর্নফ্লাওয়ার, একটা ডিম দিয়ে দেবো, হয়ে যাবে। বুঝতে পারছি। স্যুপ কিন্তু হয়ে গেছে। আচ্ছা, বিকাল থেকে অনেক খাটুনি হলো, ভাইও টুকটাক আমাদের হেল্প করেছে, আমরাও খাটলাম। খাটার পরে এখন খাওয়ার পালা। তো খাওয়ার আগে সকলে একবার গা ধুয়ে নিয়ে বেশ শান্ত মেজাজে আনন্দ করতে করতে খাবো। তো এখন পরিবেশন করবো। আর আমার সে শিল্পকলাগুলো কোথায়? আচ্ছা, সাইডে। মোমো দেওয়া হয়ে গেছে সবার প্লেটে, এবার চাটনি দেবো। মোমো আর চাটনি আমি দিলাম, স্যুপটায় বিপ্লব বাবুকে হাত লাগাতেই হলো। আমি বললাম কি যে ওটা আমি ঠিক মতো পরিবেশন করতে পারবো কিনা জানি না, তুমি ওটা তুলে দাও সকলকে। অনেক খাটনি করলাম, করে অবশেষে খাবো। তবে 2 বছর বলার পরে এই আজকের বানিয়ে দিল। স্বাদ আর হাত তো একই আছে, অতএব এটাই কোনো পার্থক্য হয়নি মোমো চাটনিতে। এটা একটু পার্থক্য হয়েছে, টকটা সামান্য বেশি, একটু কম হলে ভালোই হতো। যাই হোক, অনেক ভালোবাসা দিয়ে বানিয়েছে। ওটুখানিতে মানে খারাপ লাগছে এরকমটা নয়, খুব সুন্দর হয়েছে। দোকানের মতো। চল, ঠিক আছে। সব থেকে বড় কথা, খাবারের গুণগত মান, টেস্ট, এসবগুলোকে এক সাইডে রেখে সবার আগে যেটা কথা, প্রিয় মানুষটা বানিয়েছে, এটাই সব থেকে বড় কথা।
আজকের পর্বের একটাই বিষয় ছিল মোমো বানানো। প্রিয় মানুষটা অনেক ভালোবাসা ও স্নেহ দিয়ে আমাদের জন্য মোমো বানিয়েছে, সেটা খুব সুন্দর হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। টাটা, আজ তাহলে আসি।